নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। আমরা যারা গ্রুপ থিয়েটার করি, নাটকটা করি, তাদের কাছে আজকের দিনটি বিশ্ব নাট্য দিবস। কলকাতা প্রেক্ষাপট এই দিনটিকে তাদের মতো করে উদযাপন করছে, তাদের ক্ষমতা, তাদের সাধ্য অনুযায়ী। এই অনুষ্ঠানে থাকবে মূলত নাটক নিয়ে বেশ কিছু আলোচনা, সেমিনার, থাকবে নাচ, গান, আবৃত্তি প্রভৃতি। কলকাতা প্রেক্ষাপটের মূল পরিচালক শ্রী অভিজিৎ গাঙ্গুলি, তিনি অসুস্থ অনেক দিন ধরেই, তবুও তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রস্তাবনাটা তিনি পাঠ করবেন বা বলবেন এই আশা রাখি। তাই তো অভিজিৎবাবু, আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের ভালো লাগবে আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা জায়গায় মিলিত হয়েছি, কারণটা হচ্ছে বিশ্ব নাট্য দিবস। আগে বিশ্ব নাট্য দিবসের শুরুটা করে 1961 মতান্তরে 62 এরকম সালে অস্ট্রেলিয়া, বার্মিংহাম, সুইডেন এবং আরো বেশ কিছু জায়গা, আমেরিকার কিছু জায়গা, ইংল্যান্ডের কিছু জায়গা, সেখানে কতিপয় নাট্যদল, কারণ নাট্যদল বরাবরই ছিল, আছে, থাকবে। সেই নাট্যদল মিলে তারা ঠিক করলো যে আমরা আমাদের জন্য একটা দিন ঠিক করা যাক। যথারীতি তারা একটা জয়েন্ট পিটিশন করলো। কাকে করলো? করলো ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, যা সারা পৃথিবী থিয়েটার কর্মটাকে কন্ট্রোল করে। তারা তাদের বিভিন্ন জায়গা, তাদের ইনস্ট্রাকশন আমাদের দিল্লিতে আসে, সেই দিল্লির ইনস্ট্রাকশন আমাদের কাছে আসে, আসামে যায়, আসামের দলগুলোতে ইনস্ট্রাকশন যায়। এইভাবে দেখা গেল আস্তে 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 নাটকের প্রসারের জন্য সমস্ত পৃথিবীর লোকেরা সাহায্য করলো এবং তারপরে তাদের মত নিয়ে শেষ পর্যন্ত আমাদের এখানে তৈরি হলো বিশ্ব নাট্য দিবস। এই দিনটা আমরা বিশ্ব নাট্য দিবস হিসাবে পালন করব। বলতে বাধা নেই, কলকাতার বেশ কিছু দল যারা এটাকে পালন করে না, হয়তো পারে না, কিন্তু জার্মান, ফ্রান্স হতে শুরু করে সারা পৃথিবীর প্রতিটা দেশে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস পালন হয়েছে। এবারেও তাই হয়েছে। নাচ, গান, আবৃত্তি, তার সঙ্গে সেমিনার করে সেই বিশ্ব নাট্য দিবসটাকে তারা পালন করেছে। আমরা কলকাতা প্রেক্ষাপটে চেষ্টা করছি সেই নাট্য দিবসটাকে পালন করতে। হ্যাঁ, নাটকের কাজ করতে গেলে, নাট্য দিবস পালন করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশ কি, এই কথাটা মাথায় আসবে সবারই যখন বলবে পরিবেশ মানে আমরা যেখানে আছি সেই জায়গায় না। পরিবেশ দু রকমের হয়, তিন রকমের। একটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে মেন্টাল এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট। আমরা যখন নাকি এই সমস্ত জাগতিক জিনিসগুলোকে দেখি, তাদেরকে নিয়ে আমরা যখন নাটকের প্রস্তাবনা করি, নাটকের মধ্যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করি, তখন দেখা যাবে একটা সাহেবের চরিত্র বা একটা পুলিশের চরিত্র, সেইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল। আমরা পাহাড়, পর্বত, নদী দেখি, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল পরিবেশ। কিন্তু যখন আমরা সেই চরিত্রটাকে মঞ্চে নিয়ে আসি, একটা কাপড়কে এঁকে যখন নাকি আমরা একটা পাহাড় বানাই, সেটা ফিজিক্যাল। কিন্তু আমি যখন দেখছি, আমি যখন ভাবছি, তখন সেটা চলে আসছে মেন্টাল পরিবেশ, এবং আমাদের সেই পরিবেশের সঙ্গে অ্যাকাস্টমড হতে হয়, অর্থাৎ মানিয়ে নিতে হয়। সারা পৃথিবী জুড়ে মানিয়ে নেওয়ার পদ্ধতি চলছে, ফলে ওইটাকে মেনে নিতে হবে।
স্পিরিচুয়ালটা একটু অন্য ধাতের কথা, সেটা নাটকে আসে, সেটা একটা আত্মার সম্পর্ক সেভাবে আসে, সেটা হয়। এই দুটো পরিবেশকে যদি আমরা এক করে ফেলতে পারি, তাহলে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নাচ, গান, যে কোনো অনুষ্ঠান আমরা সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারি। নাচ যখন করি, সেই নাচের মধ্যে আমাদের ডিরেক্টর যখন বলে দেন যে তোমার চরিত্রটা তুমি এই করছো, একটা জঙ্গলের মেয়ে, একটা সাঁওতালি মেয়ে, আমার মেন্টালটাকে সাঁওতালি মেয়ের জায়গায় পৌঁছতে হবে বা পৌঁছানো দরকার, যদি তার এই অধ্যাবসায়টা না থাকে, তাহলে ডিরেক্টরের এই যে কথা বলা, ডিরেক্টরের এই যে ভাবনা, এই ভাবনাটা কাজ করবে। আমি বেশ কিছু পাপার প্রোগ্রাম দেখেছি, সেখানে দেখেছি ক্যারেক্টারগুলোকে ও একটা একটা করে সুন্দর করে এনেছে, কিন্তু দেখা যায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এক্সপ্রেশনের ভীষণ অভাব থাকে। এক্সপ্রেশনটাকে যদি দেওয়া যায়, তাহলে ডিরেক্টরের কথাটাকে সম্পূর্ণভাবে মান্য করা হয়। তার জন্য দরকার আমাদের মেন্টাল এনভায়রনমেন্ট। এই মেন্টাল এনভায়রনমেন্টের জন্য দরকার আরও কমিউনিকেট করা, আরও ডিরেক্টরের সঙ্গে যাওয়া। আজকে নাটকের ক্ষেত্রে তাই হয়, চরিত্রটা বুঝিয়ে দেওয়ার পর যখন আমরা রেগুলার রিহার্সাল করি, তখন আমাকেও এক একজন জিজ্ঞেস করে এটা কী করবো, এটা কী বলতে চাইছে, এইটা কীভাবে হচ্ছে। এখানে বেশ কয়েকজন আছেন যারা সারাদিন শুধু প্রশ্ন করে যায়, আর আমি উত্তর দিয়ে যাই। এইভাবেই কিন্তু একটা সুস্থ শিল্প গড়ে ওঠে, যে সুস্থ শিল্পটা সমাজের দর্পণ বলে আমরা মনে করি, সেই সমাজের দর্পণটাকে তুলে দেয় নাটকটা প্রত্যেকের একটা কাছে। কারণ নাটক হচ্ছে সমস্ত শিল্প নিয়ে, নাচ, গান, আঁকা, আবৃত্তি সব নিয়ে হচ্ছে নাটক, যার জন্যই নাটকটাকে পঞ্চম বেদ বলা হয়। অর্থাৎ আমরা সবাই কিন্তু পঞ্চম বৈদিক, অর্থাৎ যারা নাটকের কাজ করে। এইভাবে কিন্তু রিলেশন তৈরি হয়, এইভাবেই মেন্টাল পরিবেশ নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানগুলো করি। এই আজকের এই বিশ্বনাট্য দিবসে আমাদের প্রত্যেকের একটা অঙ্গীকার করা উচিত যে আমরা আগামী বছর যে নাটকগুলো করব, সেই নাটকগুলো দর্শকের কাছে মহান হয়ে দাঁড়াবে, মহৎ হয়ে দাঁড়াবে এবং সমাজের কাজ করবে। এই কথা বলে সবাই এসছেন, অতিথিরা এসছেন, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম। আমি খুব অসুস্থ, প্রভুরা তুলে নিয়ে এসছে আমাকে। অসুস্থ মানে ভীষণ অসুস্থ, হাঁটাচলা করতে পারি না, জানি না কবে পারবো, তো তুলে নিয়ে এলো, তাই গেলাম। সবাই ভালো থাকবেন। শেষ করছি আমি অরুণ পাটোয়ারির হাতে একটা নৃত্যে মানে নাচের অনুষ্ঠান দেখবো আমরা। নৃত্য পরিবেশন করবেন হিয়া চক্রবর্তী। জ্বলছে এখন কৃষ্ণ চূড়ায় শিমুলে পলাশে, জ্বলছে এখন কৃষ্ণ চূড়ায় শিমুলে পলাশে। উল্লাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে, উল্লাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে। বসন্ত বাতাসে সৈত, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈত, বসন্ত বাতাসে।
আনন্দেরই ধারা, যৌবনেরই উন্মাদনায় সবাই মাতোয়ারা। গাইছে কোকিল বইছে বাতাস, আনন্দেরই ধারা, যৌবনেরই উন্মাদনায় সবাই মাতোয়ারা। গুঞ্জে কেমন গুঞ্জে ভ্রমর এমন মধুমাসে, গুঞ্জে কেমন গুঞ্জে ভ্রমর এমন মধুমাসে। কেউ কি পারে থাকতে ঘরে মধুর অবকাশে, কেউ কি পারে থাকতে ঘরে মধুর অবকাশে। উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে, উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে। বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। লা 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 লা। লা 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 লা। লা 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 বিলাতে আজ সবার হৃদয় প্রাণের অনুভবে, মিলেছি আজ আমরা সবাই বসন্ত উৎসবে। বিলাতে আজ সবার হৃদয় প্রাণের অনুভবে, মিলেছি আজ আমরা সবাই বসন্ত উৎসবে। বাসন্তের আমের কুমকুম ভাগের উচ্ছ্বাসে, বাসন্তের আমের কুমকুম ভাগের উচ্ছ্বাসে। কথা দিলাম বন্ধু হয়ে থাকবো তোমার পাশে, কথা দিলাম বন্ধু হয়ে থাকবো তোমার পাশে। উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে, উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে। বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। দেখা কেমন খুশির জোয়ার বইছে ফাগুন মাসে, দেখা কেমন খুশির জোয়ার বইছে ফাগুন মাসে। জ্বলছে আগুন কৃষ্ণচূড়ার শিমুলে পলাশে, জ্বলছে আগুন কৃষ্ণচূড়ার শিমুলে পলাশে। উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে, উদাস করা ভালোবাসার গন্ধ ভেসে আসে। বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। চলছে কলকাতা প্রেক্ষাপটের বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠান। নৃত্যের পরে এবার আমরা চলে যাচ্ছি আবৃত্তির অনুষ্ঠানে। আবৃত্তি করে শোনাবেন সৌমি চক্রবর্তী। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা ভালো থেকো। এই চিঠিটা লেখার কথা ছিল তোমার শাড়ি। জানোই তোমা, লিখতে গেলে ঘাম পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একটা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের পারি। তাও ভাগ্যিস এক পাঁচিলে খুব উঁচু নয়, তাই ৫-৬টা ধাপ সাজিয়ে টপকে চলে যায়। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া। জোড়া শালিক দেখলাম বলে দিনটা এত বয়া। তোমার জন্য আমার মাগো কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টানিয়ে রাখুক ঘরে। তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি, শোনো, ছবির মাটি আদর করে, গল্প শোনায় কোনো,
বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমি বোধহয় আগের রুমি আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, তোমার আসবে না তাই আসতে বলছে না। একটা কথা চুপি চুপি লিখছি তোমার শেষে, তোমার রুমি ভালোই আছে তার সুখ দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো, এবার উঠি পিয়ন কাকুর আসার সময় হলো। আমার দ্বিতীয় নিবেদন কবি কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে ভাবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইতে সঙ্গে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার সেটি করে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণী হাসি মুখে বড় এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতি প্রাণী খাদ্য সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। তুমি অনেক বড় হো, আরো আচ্ছা। অনেক অনেক কবিতা শোনাও মানুষকে। এরপরে আমরা চলে যাব গানের অনুষ্ঠানে। প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন স্বরূপ নায়েক। নমস্কার, আগামী শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। কলকাতা প্রেক্ষাপটে যে আজকে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমরা সবাই সামিল হয়েছি। একসাথে সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা উপভোগ করব, এই আশা রেখে আজকে আমার ছোট্ট নিবেদন। কতদিন দেখিনি তোমার, মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমার, মনে পড়ে তব মুখখানি।
অভিনন্দন নয় প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন্দিনী। তোমরা প্রেরণা দিয়ে করেছ আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে তাই। তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে তাই। আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে। আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে। সেই তো পাখেও জানি জীবনে আমার, সেই তো আমার কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। স্বরূপকে দুটি সুন্দর গান পরিবেশন করার জন্য এবারে সঙ্গীত পরিবেশন করবে শ্রিয়া মুখার্জি। নমস্কার। উপস্থিত সকল গুরুজনদেরকে আমার প্রণাম জানিয়ে আজকে আমি দুটো গান নিবেদন করছি। তো ভীষণ ভালো লাগছে এরকম একটা সুন্দর সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে, এরকম সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী থাকতে পেরে। তো এই কথা মাথায় রেখে প্রথম নিবেদন করছি। ভুল ত্রুটি কিছু হলে প্লিজ ক্ষমা করে দেবে। তো চলুন।
সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন পলাশের স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটি বন্ধনে জড়ালে গো বন্ধু। কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের গুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটি বন্ধনে জড়ালে গো বন্ধু। আকাশের কথা সে তো কথা নয়, কথা ছড়ে তার বাঁশিতে, আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, কথা ছড়ে তার বাঁশিতে, আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে, বুঝি সেই সুরে আমারে ধরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটি বন্ধনে জড়ালে গো বন্ধু। ধন্যবাদ। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে,
সারে বিনা বাজে, এখনো সারে বিনা বাজে, গারে মাগা পারে সানি গারে মাগা, আমার নয়নে নয়নে নয়নের কথা দিয়েছ দেখে, আমার নয়নে নয়নে নয়নের কথা দিয়েছ দেখে, আমার শ্বাসে বিশ্বাস হয় না আমার ভাবে, দারুণ সর্বনাশ হয়তো আমাকে কাছে লাগছে, এখনো সারে দিনা বাজে, এখনো সারে দিনা বাজে, গারে মাগা পারে সানি গারে মাগা, তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে হয় হয় শেষে যদি দাও ফিরিয়ে, তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে হয় হয় শেষে যদি দাও ফিরিয়ে, বিশ্বাসে সংশয় হয় না আমার ভাবে, দারুণ সর্বনাশ হয়তো আমাকে কাছে লাগছে, এখনো সারে বিনা বাজে, এখনো সারে বিনা বাজে, এখনো চেনা চেনা তোরে গন্ধ, এই রোমাঞ্চ শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ছড়ের আভাস হয়ে আনছে, এখনো সারে বিনা বাজে, এখনো সারে বিনা বাজে, এখনো সারে বিনা বাজে, এখনো সারে বিনা বাজে। এবার আমরা নাচ নয়, গান নয়, আবৃত্তি নয়, আমরা এবার চলে যাব নাট্য সেমিনার, তারপর আমরা আবার ফিরে আসবো গানে এবং আবৃত্তিতে। আমরা এবার শুরু করছি এই নাট্য দিবসে কলকাতা প্রেক্ষাপটে যে অনুষ্ঠান চলছে, এই কলকাতা প্রেক্ষাপটের নাট্য দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পরিচালক রবীন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা প্রেক্ষাপটের পরিচালক অভিজিৎ গাঙ্গুলি। আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি খুব অসুস্থ, তবুও তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই কলকাতা প্রেক্ষাপটের তরফ থেকে রবীনবাবুকে বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে। শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি শ্রী অভিজিৎ গাঙ্গুলিকে। আমরা এবার শুরু করছি আমাদের সেমিনারের কাজকর্ম, আপনাদের সবার অনুমতি নিয়ে। নমস্কার। আজকের এই সেমিনারের বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আমরা এই সেমিনারটা করছি। এই সেমিনারে আজকে প্রধান বক্তা মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী। উনি বলুন, ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনব। নমস্কার, আমি আপনাদেরই লোক
নাটক নিয়ে পথ চলছি আজকে প্রায় 60 বছর। তবে এই যে আলোচনাটা এখন হচ্ছে, এটা আমার মনে হলো একটা রসভঙ্গ হলো। খুব সুন্দর নাচ গান আবৃত্তি শুনছিলাম। যাই হোক, অভিজিৎবাবু আমাকে আসতে বলেছেন। অভিজিৎবাবু, আমি জানতাম না যে এতটা অসুস্থ, কিন্তু ওনার যে কর্মকাণ্ড, এটা এই বিষয়ে আমি ওয়াকিবহাল। একের পর এক নাটক করে চলেছেন, এসব খবরগুলো আমি পাই, আমি জানি। আমি ওনার দু একটা অনুষ্ঠানে আমি গিয়েওছি, কিন্তু হঠাৎ সেদিন আমাকে ফোন করার পরে আমি জানতে পারলাম যে উনি এতটা অসুস্থ। খুবই খারাপ লাগছে এবং আশা করব যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আজকের যে বিষয়টা হচ্ছে 27শে মার্চ নাট্য দিবস, এবং শুরুতে অভিজিৎবাবু আপনাদের বলেছেন যে 1961 সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট তাদের প্রস্তাবনায় ইউনেস্কো একসাথে একটা দিন নির্ধারিত করেছেন, 27শে মার্চ নাটকের দিন। প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রায় প্রতিদিনই আমরা দেখি যে নানান দিবস পালিত হচ্ছে। কিভাবে পালিত হচ্ছে? তাতে পিতৃদিবস, মাতৃদিবস, ওমেন্স ডে, মহিলা দিবস, শিশু দিবস, নানান রকম দিবস পালিত হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, এই যে দিবসগুলো পালিত হচ্ছে তার গুরুত্ব কতখানি মানুষের কাছে? যদি আমরা সেই দিবসগুলোর গুরুত্ব সাধারণ মানুষের কাছে না নিয়ে যেতে পারি, না পৌঁছে দিতে পারি, তাহলে এরকম দিবস পালন অর্থহীন হয়ে দাঁড়ায়। আমরা যারা নাটকের সঙ্গে যুক্ত, নাটককে ভালোবাসি, নাট্য চর্চা করি, আমরা আজকের এই 27শে মার্চ দিনটা এর তাৎপর্য আমাদের উপলব্ধিতে থাকা উচিত এবং আমরা আলোচনা করা উচিত, এবং যথাযথভাবেই অভিজিৎবাবুরা আপনারা কলকাতা প্রেক্ষাপট এই দিনটাকে গুরুত্ব দিয়ে আজকে একটা সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের এই দেশে, আমাদের এই বাংলায় বিশেষত এই নাটক এসেছে অনেক পরে। আমাদের এখানে আগে কবি গান, জারি গান, এবং মূলত সেই সব বিষয়গুলো ছিল ইতিহাস এবং পুরাণ নির্ভর, ধর্মীয় ভাবাপন্ন। উনিশশো 43 সালে আমাদের এই দেশে গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে তখন পরাধীন ভারতবর্ষ বামপন্থী মনোভাবাপন্ন মানুষেরা গড়ে তোলেন গণনাট্য সংঘ। এবং এই গণনাট্যের সঙ্গে তখন আমাদের বাংলার কথা বলছি, অন্যান্য প্রদেশের মানুষ তো ছিলেনই। আমাদের এখানে বিজন ভট্টাচার্য, সলিল চৌধুরী, উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, সঙ্গীতে হেমন্ত মুখোপাধ্যায়, এরা সবাই ছিলেন সেই গণনাট্য সংঘে। এবং তখন
সাধারণ মানুষের মধ্যে তখনও এই নাটকের চর্চা তেমনভাবে ছিল না। স্বাধীনতা যখন এলো, আপনারা সবাই জানেন, স্বাধীনতার সাথে সাথে আর একটা চরম আঘাত এলো বাঙালির উপরে, দেশভাগ দাঙ্গা। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে একদিকে যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত বিষয়ে একটা উত্তাল অবস্থার সৃষ্টি হলো, তার পাশাপাশি আপনারা জানেন বিজন ভট্টাচার্যের নাটক নবান্ন, উৎপল দত্তের একের পর এক নাটক, একদিকে যেমন এইসব নাটকগুলো সমাজ সচেতনতার এইসব নাটকগুলো যখন একদিকে হচ্ছে, তার পাশাপাশি চটুল নাটক, যা বাবা মা সন্তান একসঙ্গে বসে দেখতে পারে না, এই ধরনের নাটক প্যারালালভাবে চলত। একটা বিষয়, আমাদের বাংলার নাটক একটু শেক্সপিয়ারিয়ান ধাঁচ সেখান থেকে ধার করা, তার ফলে আমাদের বাংলার যে নাটক, সেই নাটক একটা ভালো নাটক আমরা সৃষ্টি করতে আজও পারিনি। আজও সে জায়গায় আমাদের ঘাটতি আছে। উৎপল দত্ত তিনি নিজেকে বলতেন, আমি প্রোপাগান্ডিস্ট, আমি প্রচারক, এবং তাকে অনেক আঘাত সহ্য করতে হয়েছে। এই জন্যে সরকারি আঘাত তার উপরে নেমে এসেছে। এরপর আস্তে আস্তে সমাজ সচেতন মানুষেরা গড়ে তুলল এই গ্রুপ থিয়েটারগুলো। 70-এর দশকের পর থেকে এই গ্রুপ থিয়েটারগুলো এক এক করে গড়ে উঠল এবং তারা ভালো কাজ করতে শুরু করলো। প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা তাদের যুক্ত হলো, নাটক শেখানোর ব্যবস্থা হলো। বেশ কিছু ভালো ভালো গ্রুপ থিয়েটার নাটক শেখানোর ব্যবস্থা করলো, নাটক শেখা শুরু হলো, নাটক চর্চা শুরু হলো। পাশাপাশি আঘাতটা তো রয়েইছে। এখন প্রশ্নটা হলো, হ্যাঁ আমি বেশি সময় নেব না, আমি অল্পের মধ্যে শেষ করে দিচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে নাটক, আমরা কেন নাটকটা করব? নাটকটা শুধু শখের জন্য নয়, নাটকের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে আমরা তো বক্তব্য পৌঁছে দিতে চাই। হ্যাঁ, হাসির নাটক, কমেডি এসব তো থাকবে, সামাজিক নাটক, ঘর সংসারের কথা এ তো থাকবে। তার পাশাপাশি আমরা সেই রামকৃষ্ণের কথা যদি আবার বলি, যে নাটকে লোকশিক্ষা হয়, সুতরাং লোকশিক্ষামূলক নাটক যদি আমাকে করতে হয়, তাহলে সামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বাদ দিয়ে আমি চলতে পারবো না। তা সামাজিক পরিস্থিতির আজকে দাঁড়িয়ে আছি কোথায় আমরা? আজকে বর্তমান অভিজিৎ আমাকে এইমাত্র বললো যে বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে আসতে। তা আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা রাজনীতিকে বাদ দিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের চরম বিপদ হচ্ছে বেকারত্ব। আমরা তাকে বাদ দিতে পারি না। আমরা বাদ দিতে পারি না বৃদ্ধাবাসের কথা।
দেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার মধ্য দিয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা বা এখানে থাকতে পারছে না, ফলে তো বৃদ্ধরা তারা একটা চরম কঠিন অবস্থার মধ্যে পড়েছে। আমি নিজেই ভুক্তভোগী, আমার একটি মাত্র মেয়ে, সে থাকে চেন্নাইতে। এইটা ঘরে ঘরে আজকের এই পরিস্থিতিটা, এবং তার পাশাপাশি নাটকের সঙ্গে যারা যুক্ত তাদের এটা বুঝতে হবে এই পরিস্থিতিটা হলো কেন। যদি আমার দেশে, আমার রাজ্যে যদি কাজ থাকে তাহলে তো আমার সন্তানকে যেতে হয় না বাইরে। গ্রামাঞ্চলে কৃষকের অবস্থা, রাজনীতির প্রশ্নে যাব না, কৃষকের অবস্থা ভালো নয় বলেই কৃষকের বাড়ির ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, তাদের একটা নামকরণ হয়েছে পরিযায়ী শ্রমিক। এই বিষয়গুলো আমাদেরকে নাটকে আনতে হবে, সেইভাবে নাটক লিখতে হবে। তা যদি না করতে পারি তাহলে বিষয়টা নিরর্থক, তাহলে অর্থহীন, শুধু শৌখিন মজদুরি ছাড়া কিছু হবে না। আমি নাটক করব, সে নাটকের যদি প্রয়োজনীয়তা না থাকে সমাজে, তাহলে পরে এই যে কমার্শিয়াল ফিল্ম, এই যে দূরদর্শন টিভি সিরিয়াল যেভাবে হচ্ছে, এর মধ্য দিয়ে সমাজের কাছে কি বার্তা পৌঁছচ্ছে? প্রতিদিন টিভিতে যে সিরিয়ালগুলো দেখানো হয় তার মধ্য দিয়ে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে? তাহলে আমরা সমাজের কাছে দায়বদ্ধ, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এই সমাজের কাছে দায়বদ্ধতা, এটা আবার সমাজের সবার মধ্যে নেই। যাদের চেতনা আছে সেই মানুষের মধ্যে আছে। এবার যাদের চেতনা আছে, মহেশতলা বজবজ অঞ্চলে অন্তত 15 থেকে 20টা নাট্য দল, তারা নিয়মিত উৎপল দত্ত মঞ্চে নাটক করত। আমার একটা দল আছে, আমিও করতাম। মাত্র 1700 টাকা ভাড়া দিয়ে মহেশতলা পৌরসভা এটা তৈরি করেছিল। কিন্তু রাষ্ট্রযন্ত্র এমন, তারা জানে যে এই প্রগতিশীল মানুষেরা, এই চেতনা সম্পন্ন মানুষেরা, এরা ছাড়া তো কেউ নাটক করে না। তাহলে এই চেতনা সম্পন্ন মানুষের এই অধিকারটাকে কেড়ে নিতে হবে, যাতে মানুষের কাছে এই সামাজিক মূল্যবোধের এই যে নাটক, এই নাটক তারা করতে না পারে। আমি জানি না, আপনারা নিশ্চয়ই খবরটা রাখেন। গত 4 বছর 5 বছর হলটা বন্ধ করে রেখে দিয়ে তার সংস্কার হবে বলা হলো। এই গত সপ্তাহে আমি শুনলাম যে সেটা এখন ভাড়া নিতে গেলে 15 থেকে 20,000 টাকার মধ্যে তার ভাড়া। এই আঘাত আমাদের উপর আসবে। এবং এখানকার এখন নাটক যদি করতে হয়, এখানে আমি বাইরের কথা বলছি না, বাইরের যেটা কলশো আপনারা যান বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে যদি নাটক করতে হয় তাহলে এখন বাটা স্পোর্টস ক্লাব, আমার গ্রুপের প্রোগ্রাম, আমি গত নভেম্বর না, গরমকাল ছিল, নভেম্বর আগে আমি প্রোগ্রাম করলাম। আমার কাছে 10,000 টাকা ভাড়া নিল, কেননা এসি চলছে বলে 10,000 টাকা লাগে। বললো হ্যাঁ 7,000 টাকায় হতো যদি আপনার শুধু নাটক হতো, তাহলে আপনার নাচ গান আছে তাই আপনার 10,000 টাকা লাগে। একটা ছোটো একটা গ্রুপের পক্ষে তার একবার হয়তো করা গেল, বারবার করা যায় না। তাই এই আঘাতটা আমাদের উপর আছে এবং চিরদিন ছিল। তাই আমি এখানেই শেষ করব, আর বেশি না বলে, কারণ এখানে আপনাদের আরও অনুষ্ঠান আছে, যে আমাদের মাথায় এই দায়বদ্ধতাটাকে রাখতে হবে, সামাজিক দায়বদ্ধতা রাখতে হবে। নাটক যেন শুধু নাটক করব, রিহার্সাল দিয়ে রং টং মেখে সেজে পোশাক পরে গিয়ে একটা নাটক করলাম,
কিন্তু তার মধ্য থেকে মানুষ কিছু পেল না, মানুষকে কিছু দিতে পারলাম না। নাটক যদি সেইভাবে নাটক হয়, সে নাটক মূল্যহীন। এই আবেদনটুকু রাখবো। আবার অভিজিৎদার তাড়াতাড়ি সুস্থতা কামনা করব এবং আপনারা এগিয়ে চলুন, কাজ করুন আরও ভালো। এই বলে আমার এখানে আজকে আলোচনা শেষ করছি। আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন। আমি চলে যাব, কারণ আমি একটু দূরে যাব, বাস থাকে না। হ্যাঁ, আমি রামপুর কোয়ার্টারে থাকি। নমস্কার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রবীন্দ্রনাথ বাবুকে। কলকাতা প্রেক্ষাপটের তরফ থেকে আমরা সেমিনার এখানেই শেষ করছি। আমরা আবার ফিরে যাব আমাদের আজকের নাচ গানের অনুষ্ঠানে। হ্যালো, নমস্কার। উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা আর প্রণাম জানিয়ে আজকে আমার ক্ষুদ্র প্রয়াস প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিসার। আরেকটা কথা ক্ষমা চেয়ে নিচ্ছি দেখে বলার জন্য। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নেবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসীবর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসিকাই পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার, নবীন গৌর ক্রান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, গয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ঝরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মোদের মন্ত্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার ওপর তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার, আজই অভিসার রাত্রি। নগর ছাড়াইয়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্রবনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পরিপুরখার।
বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ততার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির ওপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী চোছন মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। নমস্কার। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম চন্দ্রানীকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ চন্দ্রানীকে একটা সুন্দর রবীন্দ্রনাথের কবি পাঠ করার জন্য। এবার একটু চা থাকলে সবাইকে একটু দিয়ে দাও না, চা দিয়ে দাও। আর এখানে অ্যারেঞ্জ করার জন্য আবার গানে ফিরে যাচ্ছি আমরা। সুমন্ত সরকার, আমাদের অত্যন্ত প্রিয় লালটু, আর হারমোনিয়ামে শেষ করে দেবো এখনই? না না, লালটু শেষ না। আর হারমোনিয়ামে সহযোগিতা করছে আমাদের তনুশ্রী। ভীষণ ভালো লাগছে প্রেক্ষাপটের অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। রবি ঠাকুরের গান দিয়ে শুরু করি। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি মানে সুদূর পানে, এই আকাশে
মাঝে। ক্ষমা প্রার্থনা। একটু গরম পড়েছে। একটি আধুনিক গান দিয়ে শেষ করছি। প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি। শুষ্ক কালো তরু সাথে বিরস কণ্ঠে পাখি ডাকে, শুষ্ক কালো তরু সাথে বিরস কণ্ঠে পাখি ডাকে, বুক ফাটা পিপাসায় অগ্নি আকাশ পানি চারি যে সদাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি। হায় রে সুদূর শিরি এমন শির না তোরে দেখিনি তো আর কোনদিনই, হায় রে সুদূর শিরি মুখে মরণ যাচে আশা, নীরব মৌন যত ভাষা, মুখে মরণ যাচে আশা, নীরব মৌন যত ভাষা, এক ফোঁটায় অশ্রু অশ্রুদার পানি আজি সদাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি, যত দূরে চাই নাই শুধু নাই, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি।
দর্শকের রিকোয়েস্ট আরেকটা লাঠি। মূল মাতা সাত সকাল শুধু কেন কাঁদে মূল মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে নিত্যকাল স্বপ্ন যান মায়ায় কেন বাঁধে মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে না লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপন আর কে বাজে পর মোর মন লাগে না কাজে সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে গীত বিনা প্রাণ বিনা কেন মিছে সাজে মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথের পাখি কে কেন যে পিছে ডাকে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথের পাখি কে কেন যে পিছে ডাকে সান্ত্বনা কিছু না আমার প্রেমে আদে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে ধন্যবাদ ধন্যবাদ সুমন্ত সরকারকে। এবারের শিল্পী এই আরেকবার হাততালি দিয়ে আমার সাথে এই রুমা পাটোয়ারি, মাফ করবেন, রুমা পাটোয়ারি। তনুশ্রী মুখার্জিকে বরণ করে নিলাম, বরণ করে নিল রুমা পাটোয়ারি। এই ভুল হবার কারণ আছে, আমি আপনাদের সামনে অভিযোগ জানাই। সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত এক কাপ চা আমায় কেউ দেয়নি। বাইরে 3 কাপ খেয়ে এসছে। আমি চা পাইনি এখনো, হ্যাঁ বলে দিলাম আপনাদের। চা পাইনি, বৃষ্টি দেখেছি অনেকবার, চা পাইনি। বৃষ্টি দেখেছে আমি বৃষ্টি দেখেছি মনে হচ্ছে। না আমি চা যতবার দিতে এসেছি কমলা
ওরা শুধু দাঁড়িয়ে যাচ্ছে। हेलो चेक हेलो हेलो নমস্কার, এখানে উপস্থিত সমস্ত গুরুজনদের আমার প্রণাম। আমার আজকে এখানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। সবাই আমার পরিচিত মানুষ। দাদাকে আমার প্রণাম। আমি আমার অনুষ্ঠান শুরু করছি। নতুন প্রভাত জাগো, সময় হলো। একটু বাড়াবে সাউন্ডটা? জাগো, নতুন প্রভাত
দাদা আমাকে একটা নাচের গান গাইতে বলেছিল। সবার চেনা গান, সবাই একসাথে গাই। হ্যাঁ, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নুপুর বাজে ঠুমক ঠুমক তালে, ঝুনু ঝুনু নুপুর বাজে, ঝুনু ঝুনু নুপুর বাজে ঠুমক ঠুমক তালে, ঝুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মেলিয়া গেল, নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রং লাগে গায়ে, হায় গো শরমের রং লাগে গায়ে। নাচেন ভালো সুন্দরী সে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী সে বাঁধেন ভালো চুল, একবার নাচিয়া ভুলাও তো দেখি, একবার নাচিয়া ভুলাও তো দেখি, না গো রোকানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি, না গো রোকানাই রাই, না গো রোকানাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। আমার দাদা এখানে পাশে বসে থেকে থেকে আমাকে একটা করে রিকোয়েস্ট করেই যাচ্ছে, আমার বড় দাদা, আমি কিছু বলতে পারছি না। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন নিজে তোরি বাও 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 রে। নদী ভরা ঢেউ
ধন্যবাদ তনুশ্রীকে, ধন্যবাদ সবাইকে যারা আজকের সঙ্গীত পরিবেশন করলো, আবৃত্তি করলো, নৃত্য পরিবেশন করলো, এবং রবীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে, ইনি সেমিনারে যোগদান করেছিলেন। সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই আজকে যারা দর্শক আসনে বসেছিলেন, বিশেষ করে আমার কাকিমা এবং মাসিমা, তারা বয়োজ্যেষ্ঠ, তাদের কলকাতা প্রেক্ষাপটের তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম জানাই। আপনারা এই বয়সেও শারীরিক অসুস্থতা নিয়েও আমাদের সঙ্গে যোগদান করেছেন। তিনি ক্যামেরা বন্দি করেছেন সমস্ত অনুষ্ঠানটিকে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নাট্য দিবস তার অনুষ্ঠান কলকাতা প্রেক্ষাপটের আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন।